গুলা নাই, এই এলেম গুলা নাই, মানুষের সামনে এলেম সাজিয়া আলেম সাজিয়া এমন কথাগুলা বলবে, উম্মতেরা রে কথাগুলা না তোমরা শুনছো না তোমাদের বাপ দাদারা শুনছে। সুতরাং এই সমস্ত দুঃখাবাস প্রতারকদের কাছে তোমরাও যাবা না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিবা না। কেন তোমরা যাবা না? কেন তোমাদের কাছে আসতে দিবা না? কারণ তাদের কথার মাঝে তোমরা ফিতনায় জড়াইয়া যাইবা। আল্লাহু আকবার বলবেন না? মুসলিম শরীফের হাদিস। এখন বলেন তো, এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে আসি, বন্ধুগণ আমার, বলেন 10 বছর আগে আমরা এখন বর্তমানে যা শুনি, 10 বছর আগে তা ছিল কি? ছিল না। মানুষগুলা সরল সোজা ছিল, মানুষগুলা কোরআন তেলাওয়াত করত, বুঝুক আর না বুঝুক। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মানুষ কোরআন তেলাওয়াত এমনি করতে চায় না, আবার বইলা দেয় তরজমা না হই বুঝা তেলাওয়াত করলে কোনো লাভ হবে না। আমার ভাইরা, এই কথাটা কি 10 বছর আগে শুনছেন? যে আপনি কোরআন পড়লে যদি কোরআনের অর্থ না বুঝেন তাইলে পড়ায় না পড়ায় বরাবর। আচ্ছা বলেন, বাংলাদেশে যে সমস্ত মুসলমান, বাংলাদেশ বাদ দেন, অল পৃথিবীর যারা মুসলমান আছে, এরা কি 100%-এর মাঝে 60%, 80% মানুষ কোরআনের তরজমা বুঝে? কোরআনের তরজমা বুঝে না। এখন কোরআনের তরজমা বুঝে না হিসাবে যদি বলল না বুঝা বললে পড়া না পড়ায় বরাবর, তাইলে এই জিনিসটা ফইরা যদি আমার কোনো উপকার নাই হয়, তাইলে ফইরা লাভ কি? কথাটা আমি বুঝাইতে পারতেছি না। আমি না বুঝলে যদি পড়লে কোনো লাভ হয় না, তাইলে লাভ নাইতে এই সময় এর পিছনে আমি সময় ব্যয় করবো কেন? অথচ নবী বইলা গেছেন কোরআনের প্রতি হরফে হরফে দেশ নাকি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি বললেন? কোরআনের হরফে হরফে 10 নাকি। যারা বলে কোরআনের তরজমা না বুঝা বললে নাকি হয় না, তাদের কাছে প্রশ্ন, কোরআনের এমন কিছু অংশ শব্দ রয়েছে সে বুঝবে দূরের কথা, আল্লাহর নবী জানেন কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। হরফে মুকাত্তাআত এদিকে আলোচনা করার সময় নাই, যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা আইন সিন কাফ, এই সমস্ত জিনিস যে হরফগুলো আছে, এর হরফের ব্যাখ্যায় দেখবেন কোরআনের যত তাফসীর আছে সব তাফসীরের ভিতরে লেখছেন ওয়াল্লাহু আ'লামু বিযালিকা মুরাদিহি, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ নবীজি বইলা গেছেন এই শব্দগুলা যারা ব্যাখ্যা জীবনেও জানে না, তরজমাও জানে না, এটা পড়লেও নেকি হয়, এগুলা পড়লেও নেকি হয়। তাইলে আমরা তো বলতে চাই, যারা মাদ্রাসায় জীবনেও আসে নাই, মাদ্রাসার বারান্দায়ও আসে নাই, হঠাৎ করে হঠাৎ মৌলানা, কথা বুঝেন নাই? হঠাৎ মৌলানা কিছু আছে কিনা? মাদ্রাসায় জীবনেও যায় নাই, হোক আলিয়া হোক কওমি, আপনি মৌলানা হইতে গেলে একটা নির্দিষ্ট নেশাব, নির্দিষ্ট সময় কওমিতে হোক আর আলিয়াতে হোক, ব্যবধান নাই, নির্দিষ্ট সময় মাদ্রাসায় সময় দিতে হয়। এই সমস্ত কিছু মানুষ দেখা যায় শার্ট প্যান্ট টাই লাগানেওয়ালা, হঠাৎ করে গুম হইয়া, হঠাৎ করে আত্মগোপনে গিয়া দাড়ি দুড়ি রাইকা বের হয় আলেম হইয়া। আর আলেমের সুরত দইরা যখন মানুষের কাছে আসে, আমার তো মনে হয় যেই সময়টা তারা সমাজের আড়ালে থাকে, এরা ইহুদি নাসারার কাছে বিক্রি হইয়া আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা তাদের কাছে বিক্রি হইয়া আসে, বিক্রি হইয়া আমাদের লেবাস পরিধান করে, আমাদের পোশাক লাগাইয়া সমাজে এমন এমন কথা বলে, না আমরা শুনেছি না আমাদের বাপদাদারা শুনেছে। এই হাদিসটা আল্লাহ রসুল ১৫০০ বছর আগে মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আনয়ন করা হয়েছে। রসুল বলছেন, ও উম্মত, তোরাও তাদের কাছে যাস না, তারাও তোদের কাছে বিরতে দিস না, কারণ তোরা তাদের কাছে গেলে তারা তোদের কাছে আসলে তোদেরকে ফিতনায় ফেলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এখন বলেন তো, আমার আলোচনাটা জোহরের না পরে না হইয়া যদি এশারের পরে হইতো, ফায়দাটা কম হইতো না বেশি হইতো? আমি আগেই বলেছিলাম। যাই হোক বন্ধুগণ আমার, প্রথম আলামত হলো মৃত্যু দাবিদার, প্রতারক, নবুয়তি দাবিদার বের হবে, সমাজের মানুষকে ধোঁকা দেবে। এদেরকে রসুল চিহ্নিত করে গেছেন, তারা যেন আমাদের কাছে না আসে, আমরা যেন তাদের কাছে না যাই। এখন সব কথা হওয়া যাইতো না, ভাঙ্গা যাইতো না, কারণ সবগুলা ভাঙ্গা লাইলে আমার মতো কিছু যুবক ভাইরা আমার বিরুদ্ধে লেগে যাইব, কারণ তারার কাছে এরা তো ইসলামটা প্রচার করে বাইপাস।
কথাটা বুঝেন নাই? এরার কাছে সহজ ইসলাম দিয়া দে। কিভাবে সহজ ইসলাম দেয়? কারণ ইসলাম তো এত সহজ না। মুসলমান হইতে গেলে কিছু গণ্ডির ভিতরে তাহন লাগে, ঠিক না বেঠিক? মুসলমান হইতে গেলে কিছু আদেশ নিষেধ মানামানির দরকার আছে নি? আমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, আপনারা মনে থাকার কথা, বাপুরাম সাপুরে কই যাস বাপুরে, এটা মনে আছে কি? বাপুরাম সাপুরে কই যাস বাপুরে, ওরে বাবু দেখে যা দুটি সাপ রেখে যা, যেই সাপের মুখ নাই চোখ নাই দাঁত নাই হাঁটে না কোন নড়ে না কাউকে যে কাটে না, এমন দুটি সাপ আনতো তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। যে এমন সাপ আন যেই সাপ আটেও না লড়েও না হাঁটেও না দাঁত নাই মুখ নাই চোখ নাই, এই সাপে মারতে বড় সুবিধা, কিন্তু যেই সাপে ফুস করে, কথা বুঝেন নাই? তাদের উদ্দেশ্য হইল এমন ইসলাম আমরার কাছে দিছে যেই ইসলাম আসলে ফেম করতে বাধা নাই, যেই ইসলামের মাঝে হারাম খাইতে বাধা নাই, যেই ইসলামের মাঝে দাড়ি রাখার দরকার নাই, যে ইসলামের মাঝে টুপি রাখার দরকার নাই, এমন কিছু সুবিধাবাদী মুসলমান আছে না নাই? আর কথা বলেন না কেন? এই সুবিধাবাদীর কাছে এই সমস্ত দাজ্জাল গুলা ভালো, ঠিক না বেঠিক? আর আমাদের কাছে আসলে এত সহজ ইসলাম নাই। ইসলামের একটা গণ্ডি আছে, ইসলামের একটা আদেশ নিষেধ আছে। আমার ভাইরা এখানে রাখলাম, কারণ এখানে যদি আলোচনা করি দাজ্জাল সম্পর্কে আরো 1 ঘন্টায় শেষ হবে না, কারণ আমার আলোচনা করতে হবে 7টা। কয়টা? একটা রাখলাম দাজ্জাল। 2 নম্বর রাসূল যে বললেন ওয়াহাত্তা ইউকবাজাল ইলম, ইলম উঠায়া নিবেন। কি উঠায়া নিবেন? ইলম উঠায়া নিবেন। আমার ভাইরা ইলম তো উঠতাছে না, বরঞ্চ ইলম তো বাড়তে আছে। কিভাবে বুঝাই? আগেরকার মানুষ যারা মুরব্বী, সিহাসিবটা পড়নেওয়ালা মানুষ খুব কম ছিল, বুখারী মুসলিম পড়নেওয়ালা মানুষ বেশি ছিল না কম ছিল? আগে ছিল মৌলবী, ঠিক না? আগে ছিলেন মুন্সি, আল্লামা কমে ছিলেন, আল্লামা খুব কম ছিলেন, মৌলানা কম ছিলেন। বুঝার জন্য যারা বয়স্ক তারা বুঝবেন, ইয়াং ছেলে ফেলেরা বুঝবে না। এমনও একটা সময় গেছে আমরা পাই নাই, বাপ চাচাদের কাছে গল্প শুনছি যে কোনো মানুষ মারা গেলে গোসল দেওয়ার মতো মানুষ, শিক্ষিত মানুষের অভাব ছিল, কাফন পরানোর মতো মানুষ কম ছিল, জানাজা দেওয়ার তো আরো অভাব ছিল, ঠিক না বেটি? তখন একটা প্রচলন ছিল নোয়াখালীর হুজুর, ঠিক না ভাই? তখন একটা প্রচলন কি ছিল? নোয়াখালীর হুজুর ছাড়া মানুষ উদ্ধার হইতে পারে নাই। তার মানে আলেমদের সংখ্যা খুব কম ছিল, আলেমদের সংখ্যা খুব কম ছিল। কিন্তু আলেম সংখ্যায় কম হইলেও একজন আলেমে একটা গোটা এরিয়ারে ইসলামী ভাবে চালাইছে, ঠিক না বেঠিক? কিন্তু এখন দেখা যায় গড়ে গড়ে আলেম, কিন্তু আগের আলেমের কদর নাই। আলেম বাড়তে আছে, আলেমদের প্রতি ঘৃণাও বাড়তে আছে, ঠিক না ভাই? রাসূল বললেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু ওয়া ইসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইউকসারাজ জিনা, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন না? আমি একটা হাদিস কইমু আপনাদের সামনে, আর আপনারা আমার হাদিসটা শুনিয়া আল্লাহু আকবার কইলে বুঝা যাইব হাদিসের প্রতি আমাদের মহব্বত আছে। কথা বলে ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। রাসূল বললেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আনছেন রাসূলের কথাটা, কিয়ামতের অন্যতম শর্ত হইল ইলম আল্লাহ উঠায়া নেবেন, কবজা করবেন। ইলম আল্লাহ কবজা কইরা নেবেন। আসলে তো আল্লাহ ইলম কবজা করবেন না, যাদের সিনায় ইলম আছে ওদেরকে আল্লাহ উঠায়া দিবেন। কথাটা বুঝতে পারছেন? যেমন দেখেন 2019, 20, 21 আপনি যেই দলেরই হন কোনো সমস্যা নাই, এদিকে আর আমার দেখারও দরকার নাই। বলেন 19, 18, 19, 20, 21 এই কয়েকটা বছরে বাংলাদেশের আকাশের নিচ থেকে এমন কিছু আলেম আল্লাহ উঠাইয়া নিছেন, কিয়ামতের আগে এদেরকে আর পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এই যে রাসূল বলতে আছেন
কিয়ামতের অন্যতম শর্ত হলো আল্লাহ ইলম উঠায় নেবেন। এর মানে হইল আল্লাহ ইলম ওয়ালাদেরকে উঠায় নেবেন। কারণ ফাটার ইলম ফাটায় থাকবো, আমল করার মানুষ থাকবো না। এই ফাটার ইলম গুলা সমাজে প্রসার করার মতো মানুষ থাকবো না। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, আর আহমদ শফি আসবে না। আল্লামা গরফুরি চলে গেছে, আর গরফুরি আসবে না। আল্লামা শাইখ কাতিয়া চলে গেছে, আর কাতিয়া আসবে না। শাইখ আকবর আলী চলে গেছে, আর আসবে না, আর আসবে না। শামসুদ্দিন কাসেমি সাহেব চলে গেছে, আর ওরা আসবে না। কথা বলেন ঠিক নেই? বায়ুমপুরি চাপ চলে গেছে, আর বায়ুমপুরি আসতেছে না। জয়ন্তিয়ার যে সমস্ত জকিগঞ্জের বড় বড় আল্লামা আলেমরা চলে গেছে, শাইখে ফুলতুলি চলে গেছে, ফুলতুলি আর আসবে না রে ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মানেন আর না মানেন, এরা তো এক একটা এরিয়ার আলহামদুলিল্লাহ ধর্মগুরু, ঠিক না বেঠিক? আপনি যেই দলেরই হন না কেন, আপনি দলটা রাখেন নিরপেক্ষ দৃষ্টিতে। এই সমস্ত বড় বড় ব্যক্তিত্ব যারা চলে যাইতে আছে, তাদের সন্তানরা কিন্তু এই সমস্ত বড় হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? গরফুরি চলে গেলেন, গরফুরির সন্তান তো গরফুরির 1000 বার একবার পায় নাই। কাতিয়া চলে গেছেন, কাতিয়ার 1000 বার